তো ধানমন্ডি 32 নম্বরে যে আয়নাঘর পাওয়া গেছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করেন। সবাই দেখুন, এই সেই আয়নাঘর। আমি সবাইকে একটু ঠিকঠাক মতন দেখানোর চেষ্টা করতেছি। এই যে নিচে অনেকগুলা ভবনে দেখা যাচ্ছে, যে উপরে দেখুন অনেক দূর, মানে এটা হচ্ছে মাটির নিচে। এটা এসে আয়নাঘর। আয়নাঘরে ঢুকছি, দুঃখের বিষয় মুখ তো দেখা যায় না। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করেন। আমি দেখাচ্ছি সবাই ঘুরে ঘুরে। এই যে দেখুন, এই ভবনগুলো মূলত আপনার মাটির নিচে, মূলত এই ভবনগুলা নিচে অনেক ইয়ে আছে। আরো দেখুন এখানে অনেকগুলা নিচে আয়নাঘরের ইয়েগুলা দেখা যাচ্ছে। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করেন। কানেকশন স্লো হয়ে যায়। এই যে দেখুন সবাই, এই সেই ভয়ঙ্কর আয়নাঘর, যেটা মাটির নিচে অবস্থিত। কোন চাঁদপুর কোন জায়গায়? আপা চাঁদপুর কোন জায়গায়? আমার চাঁদপুর ফরিদপুর। ভালোই লাগতেছে, আয়না ঘরে আছি কিন্তু আয়না নাই, মুখ দেখতে পারতেছি না। না আচ্ছা এই জায়গা যদি কিছু মানুষ হয় না, মাইরাও ফালাই থুই দেয়। এই জায়গা তো কেউ ঢুকতে পারে না। চিল্লাইলেও তো সারা জীবন চিল্লাইলেও কেউ শুনবো না। ভাই আমি এই জিনিসটা দেখে আপনার কি মনে হয়, আসলে কি আয়নাঘর কি এই ক্যামেরা থেকে? আসলে এটা যে নির্জুম জায়গা, ঠিক আছে, এখানে আসলে যদি আপনার পার্কিং এর জায়গা কিনা আমি বুঝি না, যে আসলে পার্কিং মনে হচ্ছে না, কেন জানি এটা মনে হয় আয়নাঘরে মনে হচ্ছে। যতই নিচে যাচ্ছে যে পানি, এর নিচে কয়তালা আছে ওটা একটু সঠিক বোঝা খুবই মুশকিল। এটা খুবই দুঃখজনক। তো আমরা যে ঘরটির, এই বিশেষ করে ধানমন্ডি 32-এর যে ঘরটা আছে, বাড়িটা আছে বঙ্গবন্ধুর, এই বাড়িতে আসলে কেউ কখনো আসতে পারিনি। বাড়িটার আশেপাশে আমরা সারাদিন পুলিশ, র্যাব, মিডিয়া এসবই দেখে আসছি। তো আমার জ্ঞান জানি মনে হচ্ছে যে এখানে একটা মানুষ যদি সারা জীবনও চিল্লায়, কান্নাকাটি করে, বুঝার উপায় নেই। আর এটা অবশ্যই একটা আয়নাঘর, এটা না বুঝার কোনো উপায় নেই। আসলে যারা যারা আসবে তারা অবশ্যই দেখে বুঝবে এটা আয়নাঘর। পার্কিং হয়তো 1-2 তালা, কিন্তু নিচে যে কত তালা নিচে এটা গাড়ি নিচে নামার তো জায়গা নেই। এত গাড়ির জন্য এখানে আসবে বলেন? এখানে ভবনটা কয়তলা, আর এখানে গাড়ি এতগুলো আসার কারণ কি? এটা তো কোনো পূজার উপর, এটা তো কোনো শপিং মলও না, এটা তো কোনো বড় ধরনের কোনো সরকারি ভবনও না, যে এখানে আপনার নিচে 20-30 তালা আপনার পার্কিং থাকবে, সেখানে আপনার গাড়ি রাখার কোনো ইয়ে যাবে এমন কিছু না। এটা হচ্ছে জাস্ট না বুঝলাম একটা বাস ভবন, বাড়ি বা কারো থাকার মতো এমন কিছু। তো সেখানে এত তালা তো পার্কিং হওয়ার প্রশ্নই আসে, সেটা নিশ্চয়ই আয়না করে, তো কোনো সন্দেহ নেই। ও লাইভে ছিল। সবাই দেখতে থাকুন, আমি দেখাচ্ছি সবাইকে। দেখুন আয়নাঘর নাম শুনছেন, আজকে সরাসরি বলতেছেন। নিচে অনেক অনেক যান। ঠিক না, এইটা তো জীবনে কেউ ঢুকতে পারছে? চারিদিকে দেখতো আর্মি, র্যাব, বিডিআর, মিডিয়ার এসব নিয়ে বলে রাখতো। চল এদিকে চলে টাড়ে।
এটা পার্কিং হয়, হয়তো পার্কিং স্টাইলে করছে, এটা পার্কিং হয় আর বেটা, এটা কি কোনো শপিং মল যে এত তালা পার্কিং করে রাখবে? তো মাথা ধরা আরে দুনিয়াটা কত কঠিন, আর যারা ছিল ভাবিল হ্যাগো জীবনটা কি ছিল। হুম? লাইভে শেষ করে দেবো তারা। মানুষ আয় না তো বেশি, সকালবেলা তো শুক্রবার। তোর কি তুই তোর উপর উঠে দেখ, এদিকে এদিকে আমি বুঝতে লাইভে আছি তো 10টা মিনিট হলে, তাহলে আর অল্প কত কথা চলো আর দেখ মামু, তার কাজ নাই, এদিকে নামাজ পড়বো, মসজিদ তো দিতে হবে, ছোটতে আসার কথা। সবাই দেখতে থাকুন আর লাইভটি শেয়ার করেন, সবাই শেয়ার করে অন্যদেরকেও লাইভে আপনার আয়নাঘরটি দেখার সুযোগ করে দেন। এই যে দেখুন আপনার কি একটা অবস্থা, কি ভয়ানক ব্যাপার। আচ্ছা, ব্রাভো।